সাথে থাকেন আর দেখতে থাকেন ডেলি ডেলি লাইফ উইথ রিয়ানা রামুকে সাপোর্ট করবেন সবাই। ঢেলে নিয়েছি ভাজি লেডিস ফিঙ্গার। আজকে শুধু ক্যালসিয়াম জাতীয় জিনিস, ঢেঁড়স পুঁই শাক সবই ক্যালসিয়াম। সাথে থাকছে ধনিয়া পাতার চাটনি আর সরষে ভর্তা। তো দেখতে থাকেন, তৈরি হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এসে বললাম অনেক দিন পর আপনাদের মাঝে। আজকে রান্না করব আমি ভেন্ডি ভাজি, পুঁই শাক দিয়ে, পুঁই শাকের ডাঁটা, শাক দিয়ে, আলু দিয়ে সরষটি, আর সাথে থাকবে ধনিয়া পাতা ভর্তা। তা আজকে অনেক দিন পর আসা, কারণ মেলা কয়দিন হয়, প্রায় কতদিন, 12 দিন এরকম। বন্ধুরা এখন আমি কাঁচামরিচ ভাজা শেষ, এখন আমি ভেন্ডিটা ঢেলে দিলাম। আজকে ভেন্ডি ভাজি করব। আমার ছেলে মেয়ের খুবই পছন্দ ভেন্ডি ভাজি, লেডিস ফিঙ্গার। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন বন্ধুরা। এখন আমি পুঁই শাক দিয়ে, তো ডাল দিয়ে খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, অনেক কিছু দিয়ে খেয়েছি, সবাই খায়। তো আজকে আমি আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে নিরামিষ চটচটি করব। পুঁই শাকটা প্রথমে একটু মাখিয়ে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, সাথে রসুন কুচি করে আর এখানে মেলাগুলো আলু কুচি করে রেখেছি। লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে প্রথমে ভালো করে মাখবো। যেহেতু আমার পুঁই শাক অনেকগুলা, তার জন্য আমি অল্প অল্প পুঁই শাক নেব আর আলু নিয়ে মাখবো ভালো করে। এভাবে মেখে নেব। এভাবে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। দিলাম, ঢেলেই দিলাম। বন্ধুরা অনেক দিন যাবত তো ভিডিও ছাড়ি না, আমার শরীরটা ভালো ছিল না, ভালো লাগে না কোনো কিছু, খালি ঘুমিয়ে ধরে কি করব আমি, এত ঘুম আমার চোখে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে, যারা নতুন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা আমার পাশে সবসময় থাকবেন আশা করি। তো আমার পুঁই শাকটা মাখানো শেষ, দেখেন মাখতে মাখতে মেলা পানি উঠে গেছে। সামান্য একটু পানি দিব, হাত ধুয়ে দিব খালি। তো বন্ধুরা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি শাকটা বসিয়ে আর কি করি। সামান্য একটু পানি, হাতটা ধুয়ে দিলাম। বন্ধুরা এই ফাঁকে আমার ভাজিটা হয়ে গেছে, একসাথে কত কিছু করলাম। ধনিয়া পাতা চাটনি তৈরি করছি, আবার পুঁই শাকের চচ্চড়ি মাখালাম। এই দুই ফাঁকে দিয়ে ভাত আর ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভাজিটা নামিয়ে নেব। আরেকটা জিনিস দেখেন, আমি শুকনা মরিচ কিসের মধ্যে, গরম গ্যাসের চুলার মধ্যে দিয়ে রেখেছিলাম। কত সুন্দর ভাজা হয়েছে মরিচগুলা। এটা দিয়ে আমি সরষা ভর্তা করব। সরষা ভর্তা আপনাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করবো, বাটবো, যেহেতু শিলপাটা বের করছি, এটা ঠান্ডা লেগছে, সরষা ভর্তা করবো আজকে। তো আমি এখন ভাজিটা নামিয়ে নেব। বন্ধুরা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন ডেলি লাইফ উইথ রিয়ানা রামুকে সাপোর্ট করবেন সবাই।
নিয়েছি ভাজি, লেডিস ফিঙ্গার। আজকে শুধু ক্যালসিয়াম জাতীয় জিনিস, ঢেঁড়স, পুঁই শাক সবই ক্যালসিয়াম। সাথে থাকছে ধনিয়া পাতার চাটনি আর সরিষা ভর্তা। তো দেখতে থাকেন, তৈরি হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজি। বন্ধুরা, বসিয়ে দিলাম আমার স্বাদের পুঁই শাকের নিরামিষ চটচটি। চুলাটা বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি। শীতের মধ্যে খুবই ভালো লাগে, যে কোনো সবজি বা শাক দিয়ে, মাছ মাংস দিয়ে গরম ভাতের সাথে ভালো লাগে, জলপাই হলেই হলো। সরষা ভর্তার জন্য এখানে আমি 4 পিস শুকনা মরিচ, দেখছেন গ্যাসের চুলার মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে একটা রসুন, দেশি রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এই হচ্ছে দেশি সরিষা, একদম ছোট দানা সরিষা, যেগুলো দেশি, ওইটা রাই সরিষা না, একদম দেশি অরিজিনাল দেশি সরিষা। তখন আমি ভর্তাটা করবো এইভাবে। যেহেতু শিল্পাটা আজকে বের করছি, ভাবলাম মেয়েটার অনেক ঠান্ডা লাগছে, সরিষা ভর্তা খেলেও মাথাটা অনেক পাতলা হবে। কালি জিরা ভর্তা খেলে আরও ভালো হতো, কিন্তু কালি জিরা শেষ হয়ে গেছে। এখন রসুনটা বেটে নেব, পেঁয়াজটা পরে বাটবো। সরিষাটা দিয়ে দিলাম। আমার সরিষা ভর্তাটা হয়ে গেছে প্রায়, এই বাটাটাই শেষ। একদম হাওয়া হাওয়া গরম ভাতে খাওয়ার পরে মাথার মধ্যে যে ঝিম করে ধরবে, কোনো ছাড়াছাড়ি নেই, ঠান্ডা একদম পড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার সরিষা ভর্তা। অনেক সুন্দর হয়েছে। মজাদার সরিষা ভর্তা। আজকে কি কি কারণে খাবার ছিল? এটা কি? এটা হচ্ছে লেডিস ফিঙ্গার, মানে ঢেঁড়স ভাজি। আচ্ছা। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, মানে চাটনি। আচ্ছা। আর এটা হচ্ছে পুঁই শাক, আলু দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে লটর পটর পুরপুরি। আর এটা হচ্ছে স্পেশাল আমার আম্মার জন্যে সরিষা ভর্তা। আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা, সাথে থাকেন আর দেখতে থাকেন রিয়ান আর আম্মুর কীর্তিকলাপ, ডেলি লাইফ। রিয়ান আর আম্মু আপনারা কি বলবো আর। এখন আমার বাবা খাবে, আজকে আমার বাবা খাবে, বাবার একটা প্রিয় জিনিস। বাবা, তোমাকে কি দিব? একটু চাটনি দিই, টেস্ট করো। এটা হচ্ছে সরিষা ভর্তা, খাও, ঠান্ডা হয়ে যাবে। বিসমিল্লাহ বলে শুরু করো। নেও। কেমন হয়েছে বাবা? সেই কিছু বলো আমার বন্ধুদেরকে। কি বলবো? কেমন হয়েছে বলো, যে বানিয়ে। শীতের মধ্যে ধনিয়া পাতা চাটনি কেমন লাগে খেতে? শীতের মধ্যে ধনিয়া পাতা চাটনি তো দারুণ। তাই বাবাকে এখন আমি লেডিস ফিঙ্গার দিচ্ছি, মহিলার আঙ্গুল। এখন রিয়ানার আব্বুকে দেব ধনিয়া পাতা চাটনি, সেসব দিচ্ছি। নেন ভাইয়া, খান। দেশি ধনিয়া পাতা না? হ্যাঁ। ও একদম কাঁচা রান্ধিয়েছো গো, তাই কি বলবো। বুঝলো না? তা বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন সব সময়। আপনাদেরকে আমি অনুরোধ করি, এই দেখছেন আমাদের রিয়ানার আব্বুর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে জীবিকার সন্ধানে। ফুটপাতে যারা অল্প পুঁজিতে ব্যবসা করে
সেটার একটা খাওয়া শুরু করলাম বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বোম্বাই মরিচ, আমাদের দেশের ভাষায় বলে কামরাঙ্গা মরিচ, আবার অনেকে বলে ফুটকা মরিচ। গ্রানটা হেভি, হেভি মানে মুখে টের পায় যে কি খেয়েছি। তাই খাবার হয়ে যায়, বেশ করে আমার ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া লাগে, কিন্তু তারপরেও খাই, ভালো লাগে। সরষে পাতা হেভি হয়েছে না? ধন্যবাদ সাথে নেবে না? তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও রিয়ানার আম্মুকে বানাতে এবং সহায়তা করবেন। সহায়তাটা এইভাবে যে আপনারা তার ভিডিওগুলো দেখবেন কেমন হচ্ছে এবং কমেন্ট করবেন, সেই প্রত্যাশাই করি রিয়ানার আব্বু, আমি রিয়ানার আম্মুর পক্ষ থেকে। আর রিজবি তো খাচ্ছে আজকে ধনিয়া পাতার চাটনি পাইছে, রিজবি দেখেন না। আওয়াজ নাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিয়ানা একবার রিজবি একবার সবাইকে বিদায় দিয়ে দাও। আল্লাহ হাফেজ। জিয়ানা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।